নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। 2025-এ সদ্য আমরা দিল্লি বিধানসভা নির্বাচনে সাক্ষী রইলাম। এর আগে 2024-এও বেশ কয়েকটা বিধানসভা নির্বাচন হয়ে গেছে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন, হরিয়ানা বিধানসভার নির্বাচন এবং দেশের সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন। তো আমরা আজকে যে আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে। কারণ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই অভিযোগ উঠেছে একাধিক। অভিযোগ ওঠার কারণ কি? অভিযোগ ওঠার কারণ একটাই, সেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাদি, মহারাষ্ট্রের যে বিরোধী জোট, তাদের যা ফলাফল হয়েছিল, বিধানসভা নির্বাচনে কিন্তু সেই ফলাফলের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। লোকসভা নির্বাচনের ফলাফল দেখে যেটা মনে হয়েছিল যে হয়তো মহাবিকাশ আঘাদির সরকার মহারাষ্ট্রে হতে চলেছে, কিন্তু মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাইনি। বরং এখানে ক্ষমতায় এসছে বা একতরফাভাবে ক্ষমতায় এসছে মহাজোটী জোট। তো আমরা আজকে এই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে বিরোধীরা কী অভিযোগ করছে সেই নিয়েই আলোচনাটা করতে চলেছি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো সদুত্তর না পেলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ কিন্তু থামছে না। দিন দুয়েক আগেও লোকসভার বিরোধী দলনেতা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে এক সাংবাদিক সম্মেলনে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলেছেন। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে ছিলেন ইন্ডিয়া মঞ্চ এবং মহাবিকাশ আঘাদির শরিক শিবসেনা ইউবিটির সঞ্জয় রাউত এবং এনসিপি এসপির সুপ্রিয়া সুলে। সাংবাদিক সম্মেলনে বেশ কিছু তথ্য তুলে ধরেন রাহুল গান্ধী। But this press conference is specifically about Maharashtra, and I'd like to give you some details about what we have found about the Maharashtra elections. কি অভিযোগ? তার অভিযোগ, লোকসভা নির্বাচন পরবর্তী 5 মাসে মহারাষ্ট্রে 39 লক্ষ ভোটারের নাম যুক্ত হয়েছে, যা এক কথায় অবিশ্বাস্য। কারণ 2019 থেকে 2024 এই 5 বছরে মহারাষ্ট্রে নতুন ভোটার নথিভুক্ত হয়েছিল 32 লক্ষ। রাহুল গান্ধী আরও দাবি করেছেন যে মহারাষ্ট্রের মোট যে জনসংখ্যা তার থেকে বেশি নাম বিধানসভা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে নতুন যেসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার সবটাই বিজেপির পক্ষে গেছে। তার দাবি, 5 মাসে ভোটার তালিকায় নতুন যত নাম অন্তর্ভুক্ত হয়েছে তা হিমাচল প্রদেশের মোট ভোটার সংখ্যার সমান। Why are more voters being added in 5 months after the Lok Sabha election than are being added in 5 years prior? Who are these 39 lakh people? To give an idea of what happened here, that is the equivalent of an Indian state. The state of Himachal Pradesh has an equivalent number of voters. That the voting population of Himachal Pradesh was added to the voting list of Maharashtra after Lok Sabha elections. রাহুল গান্ধী কিন্তু এখানেই থেমে যাননি। তার আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের ঠিক আগে বহু কেন্দ্র থেকেই ভোটারদের নাম বাদ অথবা ভোটারদের নাম অন্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে, যার মধ্যে দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যাই বেশি। আশঙ্কা করা হচ্ছে বিধানসভার ভোটার তালিকায় যত নাম যুক্ত করা হয়েছে তার চেয়ে বেশি নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। বি.আর. আম্বেদকরকে উদ্ধৃত করে তিনি বলেন যে আম্বেদকর বলেছিলেন ভোটার তালিকা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অথচ নির্বাচন কমিশন ভোটারদের নাম, ছবি এবং ঠিকানা সহ ভোটার তালিকা প্রকাশ করেনি, যা কিন্তু গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এর অর্থ হলো সংবিধানকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হচ্ছে। Ambedkar ji, who helped build the constitution of our country, and he says the electoral roll is a most fundamental thing in a democracy. It was of the utmost importance that elections should be freed from any kind of interference. The election machinery should be outside the control of the executive government. এর সঙ্গে কেন্দ্র তুলে ধরে উদাহরণ দিয়েছেন রাহুল গান্ধী। তিনি কামাথি বিধানসভা কেন্দ্রের কথা তুলে ধরেছেন। রাহুল গান্ধী বলেন যে লোকসভা নির্বাচনে কংগ্রেস এই কেন্দ্রে 1,36,000 ভোট পেয়েছিল, আর বিধানসভা নির্বাচনেও কংগ্রেস এই কেন্দ্রে 1,36,000ই ভোট পেয়েছে। অন্যদিকে বিজেপি এই কেন্দ্রে লোকসভায় পেয়েছিল 1,19,000 ভোট, যা বিধানসভায় বেড়ে হয়েছে 1,75,000 ভোট।
বিজেপির জয়ের ব্যবধান এবং এই কেন্দ্রের নতুন ভোটারের নথিভুক্তির সংখ্যা কিন্তু 35,000, যা সকলেরই বিস্ময় সৃষ্টি করছে। রাহুল গান্ধী আরও বলেছেন যে সবথেকে বিস্ময়কর, নির্বাচন কমিশন আমাদের ভোটার তালিকা দিতে চাইছে না। অভিযোগটা রাহুল গান্ধীর, যার অর্থ এই তালিকায় নিশ্চয়ই এমন কোনো গরমিল আছে তা কমিশন জানে, অথচ আমরা বারবার কমিশনের কাছে ভোটার তালিকা চাইছি যাতে আমরা পুরো বিষয়টার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি এবং মীমাংসার জায়গায় পৌঁছতে পারি। Names, addresses of the voters of Maharashtra. We need, yes, with photographs, we need the voter list of the Lok Sabha election. We need the voter list of the Vidhan Sabha election. Because we want to understand exactly who these new additional voters are. There is another factor in this, which we have also found, which we want to understand. There are many voters that have been deleted. Voters who are in one booth who have been transferred to another booth. Most of these voters come from Dalit communities, tribal communities, minority communities. রাহুল গান্ধীর এই সাংবাদিক সম্মেলনের পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও কিন্তু তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন। কি বলেছেন তিনি সেই বিবৃতিতে? খার্গে বলেছেন, মহারাষ্ট্রের ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে বিরাট বড় গরমিল প্রকাশ্যে এসেছে। যে ভোটার লিস্ট অনুসারে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের অবশ্যই সেই তালিকা এক্সেলের মাধ্যমে ছবিসহ দেওয়া উচিত। আমরা কোনোভাবেই গণতন্ত্রের মাতৃভূমিকে জালিয়াতির গণতন্ত্র হতে দেব না। অবশ্য এই সাংবাদিক সম্মেলনের পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই লিখিত আকারে কমিশন তথ্যসহ এই বিষয়ে জানাবে। তো এখনও পর্যন্ত কিন্তু কমিশন এই বিষয়ে তথ্যসহ কিছু জানিয়েছে বলে আমাদের কাছে খবর নেই। জটিলতাটা কিন্তু শুধুমাত্র যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে এরকম নয়, এই একই অভিযোগ কিন্তু উঠেছে দিল্লি বিধানসভার ক্ষেত্রেও। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দিল্লি বিধানসভার নির্বাচনের যে ভোটার তালিকা তা নিয়ে একই অভিযোগ করা হয়েছে। এর আগে হরিয়ানাতেও কিন্তু ভোটের হার, ভোট শতাংশের হার, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু লোকসভা নির্বাচন নিয়েও। কাজেই নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু বারবার আমরা যার মধ্যে দিয়ে যাচ্ছি সাম্প্রতিক সময়ে, নির্বাচন প্রক্রিয়াটাকে ঘিরেই প্রশ্ন উঠছে। এ বিষয়ে আমাদের দেশের নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি সমস্ত প্রশ্নের উত্তর দেবেন, তত তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে যে ধোঁয়াশা তৈরি হচ্ছে বা এই বিরোধীদের পক্ষ থেকে লাগাতার যে অভিযোগ করা হচ্ছে, তা কিন্তু মিটবে। নমস্কার, ভালো থাকবেন।